অল্প একটু চিজ কিনতে পাওয়া যায় না, আর একবার কিনে ফেললে চিজ সংরক্ষণ করা যায় না, ডেট শেষ হয়ে যায়। তাহলে সমাধান কি? এখন থেকে 2 দিন পর পর চিজ কেনার ঝামেলা শেষ। এই ম্যাজিক্যাল পদ্ধতিতে 2 রকমের চিজ পাউডার বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর যে কোনো খাবারে নিয়ে আসতে পারবেন চিজি ফ্লেভার, তাও মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চিজ পাউডার বানানোর জন্য আমি ব্যবহার করছি 400 গ্রাম মজরেলা চিজ। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি মজরেলা চিজ গ্রেট করে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের কিনা মজরেলা চিজ ব্যবহার করছি, যেন রেসিপিটা যে কারো বানিয়ে নিতে সুবিধা হয়। আপনারা ইচ্ছে করলে এখানে অনায়াসে হোমমেড মজরেলা চিজও ব্যবহার করতে পারবেন। হোমমেড মজরেলা চিজ ব্যবহার করলে খরচ খুবই কম পড়বে। 2 লিটার দুধ দিয়ে প্রায় 300 গ্রাম মজরেলা চিজ বানানোর পারফেক্ট রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। রেসিপি লিংক আমি আমার ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সম্পূর্ণ চিজ খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এই রেসিপিতে চিজের পরিমাণটা ম্যাটার করে না, আপনারা ইচ্ছে করলে আরও কম পরিমাণেও বানাতে পারেন। আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমার চিজি ফ্লেভার খুব বেশি পছন্দ, আর আমি প্রায় সব খাবারই এটা ব্যবহার করতে থাকি। এবার চিজে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হোমমেড মজরেলা চিজ হোক বা প্যাকেটের কিনা মজরেলা চিজ হোক, বেশি দিন বানিয়ে সংরক্ষণ করা যায় না। কিন্তু মজরেলা চিজ দিয়ে চিজ পাউডার বানিয়ে রাখলে আপনারা এগুলোকে দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর যে কোনো রেসিপিতে যে কোনো সময় ইজিলি ব্যবহার করতে পারবেন। এবার আলতো হাতে কর্নফ্লাওয়ার চিজের সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এই কোটিং এর কাজটা আলতো হাতে করতে হবে, জোরে জোরে প্রেস করে চিজগুলোকে ম্যাশ করে ফেলা যাবে না। চিজের প্রিপারেশনস ডান, এবার এগুলোকে ড্রাই করার পালা। চিজগুলোকে ড্রাই করার জন্য আমি এয়ার ফ্রায়ার বাস্কেটে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার গ্রেটেড চিজগুলো এয়ার ফ্রায়ার বাস্কেটের ভিতর দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু চিজ পাউডার বানানোর প্রফেশনাল মেথড। বেশিরভাগ রেস্টুরেন্টে এই পদ্ধতিতেই চিজ পাউডার তৈরি করা হয়। যারা একদিন চিজ বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে চান, তাদের জন্যই আমার আজকের এই ম্যাজিক্যাল রেসিপিটি। এবার 90 ডিগ্রি সেলসিয়াসে শ্রেডেড মজরেলা চিজগুলোকে এয়ার ফ্রাই করে নিব 40 থেকে 50 মিনিটের মতো। মজরেলা চিজগুলোকে একদম পারফেক্টলি ড্রাই করার জন্য আমি ব্যবহার করছি টিকিওয়াইউ এর এয়ার ফ্রায়ার। এই এয়ার ফ্রায়ারে এমন একটা গ্লাস উইন্ডো থাকাতে বাহির থেকেই দেখা যায় ভিতর থেকে খাবার কেমন হচ্ছে, তাই হুটহাট করে খাবার পুড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। টিকিওয়াইউ এর এয়ার ফ্রায়ার তেল ছাড়া ভাজাভাজি ও বেকিং এর সাথে ডিহাইড্রেটর হিসাবেও খুব ভালো কাজ করে। আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটি অর্ডার করতে চান, তাহলে টিকিওয়াইউ এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। 50 মিনিট পর আমার মজরেলা চিজ পারফেক্টলি ড্রাই হয়ে গিয়েছে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন চিজগুলো পারফেক্টলি ড্রাই হয়ে একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। চিজ পাউডার বানানোর জন্য শ্রেডেড মজরেলা চিজগুলোকে অবশ্যই একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। অবশ্যই এয়ার ফ্রায়ারের লো টেম্পারেচারে চিজগুলোকে ড্রাই করতে হবে। যদি টেম্পারেচার বেশি হাই হয়ে যায়, তাহলে চিজ ড্রাই হবে না, মেল্ট হয়ে যাবে। তাই এই টেম্পারেচারের বিষয়টা অবশ্যই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ড্রাইড মজরেলা চিজগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। এবার আমি চিজগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবার চিজগুলোকে পাউডার করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পারছেন অদ্ভুত সুন্দর চিজ পাউডার তৈরি হয়ে গেল একদম ম্যাজিক্যাল ভাবে। মশালা চিজ পাউডার বানানোর জন্য আমি এই চিজ পাউডারে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গুঁড়া দুধ, আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলার সাথে এটাকে আবারও একবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মশালা চিজ পাউডার। নর্মাল চিজ পাউডারটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, আর এই মশালা চিজ পাউডারটা রান্নায় ব্যবহার করার সাথে সাথে যে কোনো খাবার কোটিংয়েও ইউজ করতে পারবেন। সাধারণত চিজ পফ বা চিটোস এই মশালা চিজ পাউডার দিয়েই কোট করা হয়। আপনি ইচ্ছে করলে এভাবে নর্মাল চিজ পাউডারও বানিয়ে রাখতে পারেন, আবার মশালা চিজ পাউডারও বানিয়ে নিতে পারেন। আমি তো দুইটাই বানিয়ে রাখি, কারণ দুটোই খেতে আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো এয়ারটাইট কন্টেইনার, বক্স বা জিপলক ব্যাগে ভরে আপনারা এই চিজ পাউডারগুলোকে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, ফ্রিজের বাহিরেই এগুলো ভালো থাকবে। নুডলস, পাস্তা, পিৎজা সহ যেই খাবারই চিজ ব্যবহার করা হয় না কেন, আপনারা এই চিজ পাউডার সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই মশালা চিজ পাউডারটা একটু স্প্রিঙ্কল করে দিলেই সেটার স্বাদ 10 গুণ বেড়ে যাবে, আর খেতেও অনেকটা চটপটে লাগবে।
আমার আজকের এই ২ ধরনের চিজ পাউডার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।